2-3 মিনিট ভালোভাবে কষবে। কিছুক্ষণ নাড়ার পর আলুগুলো লাল টকটক করছে, একবারে দেখতে মানে এখনই মনে। নমস্কার, স্বাদে বাংলায় আজ আপনাদের কাছে ফিরে এলাম একটা আলুর দমের রেসিপি নিয়ে। নতুন ছোট আলুর দম আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাহলে রান্নাঘরে শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। ছোট আলু বলেছিলাম, ঠিক এই রকম ছোট ছোট আলুটা নেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর নেক্সট স্টেপ দেখুন আমি কিভাবে আলুর দমটা বানাচ্ছি। প্রথমে একটু অল্প তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে তুলে নেবেন। সরষের তেলেই করবেন, আলুর দমটা তবে খেতে ভালো লাগবে। আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবেন, সামান্য একটু নুন দিয়ে দেবেন, সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, দিয়ে আলুটাকে ভেজে নেবেন। বেশি আলুগুলো ভাজার দরকার নেই, ঠিক এই রকম ভাব আসবে আপনি তুলে নেবেন। আমি এবার আলুগুলোকে তুলে নেব। ওই আলু ভাজার তেলেতেই আর একটু পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন পেঁয়াজটা ভাজার জন্য। কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, স্ক্রিনে লিখে দেখিয়ে দেবো কি কি আছে এতে। ফোড়নটা একটু ভেজে নেবেন। ফোড়নটা বেশ লাল মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু লাল করে ভাজবেন। যখন দেখবেন যে এরকম বাদামি রং এসে গেছে তখন আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদা রসুন বাটাটা নাড়বে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটা মিডিয়ামে রেখে মশলাগুলো কষাবেন। একটা বড় সাইজের টমেটো এবার দিয়ে দিচ্ছে। এবার টমেটোটা একটু গলে যাওয়া না অবধি ততক্ষণ নাড়বে। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ মশলাগুলো দেবেন না। দেখুন টমেটোটা এইভাবে ঠিক গলে গেলে তারপর একে একে মশলাগুলো দেবেন। এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য হলুদ। একটু সামান্য জল দিয়ে মশলাটা কষাবেন, নাহলে মশলাটা ধরে যাবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত আলুর দমটা খেতে ভালো লাগবে। মশলাটা কষতে কষতে দেখবেন তেল ছেড়ে দেবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবেন, দিয়ে কিছুক্ষণ নাড়বেন। কিছুক্ষণ নাড়ার পর ভাজা আলুগুলো এবার দিয়ে দেবেন, দিয়ে ভালো করে আলুটার সাথে কষে নেবেন। 1 চামচ চিনিটা দিয়ে দেবেন টকটা ব্যালেন্স করার জন্য। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন, দিয়ে এবার ভালো করে কষবেন আলুটার সাথে। আলুটা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষবে। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, খেতে একবারে দারুণ স্বাদ হতো। এইভাবে 2-3 মিনিট ভালো করে নাড়বেন। নাড়তে নাড়তে দেখবেন আলুটাও হাফ সেদ্ধ হয়ে যাবে, খেতে একবারে দুর্দান্ত স্বাদ একবারে। তখন আর মনেই হবে না যে মাংসটা করে খাই, তখন মনে হবে যে এই আলুর দমটা বানিয়েই করে খাই। দেখে বুঝতে পারছেন পুরো মাংসর মতো দেখতে হয়েছে। এই যে আপনাদের তুলে দেখাচ্ছি, কত সুন্দর রং হয়েছে, আর লাল টকটক করছে একবারে দেখতে, মানে এখনই মনে হচ্ছে যেন কাঁচাই খেয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখে তারপর আমাকে লিখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। নাড়তে নাড়তে দেখুন আলুটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়নি। গ্রেভিটা যা তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে যেন লুচি পরোটা এখনই খাওয়া হয়ে যাবে। দেখছেন, এই দেখুন। তা আমার মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা। এবার আমি জল দিয়ে দেবো। এবার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আলুটা সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দেবে।
গ্যাসটা মিডিয়ামে রেখে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবেন। 5-7 মিনিট ঢাকা দিয়ে দেবেন। একবার মাঝে খুলে দেখবেন সেদ্ধটা হয়েছে কিনা। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। এই সময়তে 4টে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবে। 4টে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন, আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে। আরও 5 মিনিট চাপাটা দিয়ে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি এবার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন অনেকটা জলটাও মরে গেছে। সেরকম গা মাখা হবে, নামিয়ে নেবেন। আলুটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, দেখছেন? এই দেখুন। এবার 1 চামচ গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন, ধনে পাতা কিছুটা দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াঘাটা করে গ্যাস অফ করে চাপা দিয়ে দেবেন 2 মিনিট। ঘরোয়া স্বাদ ও সহজ রেসিপির জন্য আপনারা যুক্ত থাকুন স্বাদে বাংলায়। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। নমস্কার।